জামাই ষষ্ঠী যাবে বলে দাড়ি কেটে চুল কেটে রেডি হচ্ছে। আমি এখনো আইব্রুটা পর্যন্ত করিনি, দেখবে। কেউ গাড়িটা স্টার্ট দিয়ে চলে গেছে। আরে তোমরা এখানে কি করছো? আর মানে বিয়ে করেছো, টাটা বিড়লা গোয়েঙ্কার আগে তোমার স্থান হবে। 8 বছর প্রেম করে 8 বছর বিয়ে করে 18 বছর আমি ফুটে বালিশ। আমি যখন দুপুরবেলা দাড়ি কাটছিলাম আমি খুব প্যাগ মারছিলাম, ওই জন্য আমাকে এখন হাতে টাকা দিয়ে জোর করে, আমি যাব না, জোর করে আমাকে বলছে যাও আগে পার্লারে। গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম আওয়ার ইউটিউব চ্যানেল, তাই তো? হ্যাঁ, আবার একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আমরা একটু বেরিয়েছি এবারে সকাল সকাল জিমে। আজকে সকাল সকাল মুডটা ফ্রেশ আছে, কিন্তু কালকে আছে ষষ্ঠী, মানে যেদিন তোমরা ভিডিও দেখছো সেদিনই ষষ্ঠী, আর গরমটা খুব পড়েছে, তো সেই হিসাবে। কাদের গাড়ি এটা? গাড়ি আছে কাদের গাড়ি? ও, এই গাড়িটা ঢুকে। আচ্ছা, এর আগে অল্টো নিয়েছিল না এটা? হ্যাঁ, সেটা অল্টো একদম। ও, তো সেই হিসাবে আমরা যাবো আজকে। তোমরা আমাদের সাথে থেকো আজকে সারাদিনটা এইভাবে। একটা জিনিস দেখাবো। কি জিনিস? আমাদের আনারস এত ভারী হয়েছে যে গাছ ভেঙে পড়ে যাচ্ছে। না, আনারস খুব বড় হয়েছে এটা। ওখানে একটা আনারস, সেখানে একটা আনারস। দেখো সেই কুমড়ো গাছগুলো কত বড় গেছে, করলা গাছ, কুমড়ো গাছ। চলো পরে একদিন দেখাবো, চলো। হ্যাঁ, পরে চলো জিমে যেতে হবে। এটা খালি ক্যামেরা অন করলে হয় এদের। চলো, আমাদের ব্লগটা এখান থেকে শুরু করলাম। আজকে শেষ পর্যন্ত ভিডিওটা থেকেও চলো। কেউ গাড়িটা স্টার্ট দিয়ে চলে গেছে, চাবি রেখে স্টার্ট দিয়ে। দেখাতে হবে কার গাড়ি দেখাতে হবে। জয়রাম দা, তোমার গাড়ি এটা? এ ইন্ডিকেটর জ্বলছে, তাহলে কেউ যদি নিয়ে পালিয়ে যায় চাবিটা? আমি এখানে যাচ্ছি, মা বাবাকে খুঁজতে পারছি না, একটু সবাই মা বাবাকে খুঁজছি। আরে তোমরা এখানে কি করছো? আমি তোমরা দেখে খুঁজছিলাম। আমরা এখানে একটু প্রেম করছিলাম। তুমি কি করছো? আমি তোমাদেরকে খুঁজছিলাম তো। ক্যামেরা নিয়ে কে খোঁজে বাবা? এক্ষুনি হারিয়ে গিয়েছিল আমাদের। তোমরা এখন হ্যান্ড গ্লাভস পরছো? না, আমি এখন করবো না, আগে ক্লিয়ারিং করবো, তারপরে হ্যান্ড গ্লাভস করবো। উঠে বড় চলাই, পিছনে চলাই। হ্যালো, চলাই। বাবা হাই বলে দাও, হাই। তুমি বলে দাও, তুমি বলে দাও হাই। তুমি বলে দাও হাই। হাই গাইস। তোকে ঘুম পাচ্ছে আর একে ঘুম পাইনি।
জয় পয়সা মোনালিসা রিমা কোম্পানি রিমা পয়সা। দেখো বন্ধুরা, আমরা জিম থেকে চলে এসেছি। আমাদের খাবার রুটিন দেখো। কুটিবারটা কি খাবে? এই খাবে কুটিবারটা খাবে এটা পিনাট বাটার দিয়ে রুটি, হাতে গোড়া রুটি আর ঝাল চাল। এই ঝাল চানাচুরটা মারাত্মক আছে কিন্তু। আর সঙ্গে আমাদের তরকারি আছে, তরকারি সবজি তরকারি। আর সেখানটায় দেখো, তোমরা কি দেখতে পাচ্ছ? এই দেখো আমাদের ডিম সিদ্ধ হচ্ছে। তো বন্ধুরা দেখতে পাচ্ছ, সকালে আমরা ব্রেকফাস্ট করে আমাদের রেগুলার কাজে চলে এসেছি। আর এই হচ্ছে আমাদের সুন্দর রান্নাঘর, মানে মাটির রান্নাঘর। এখানে রান্না করে কি যে মজা তোমাদের কি বোঝাবো, মানে এটা একমাত্র মাই বোঝে। মা বলে কি তোরা গ্যাসে দাঁড়িয়ে রান্না করিস, আমার ওসব পোষায় না বাবা, আমাকে জোগাড়জাতি করে দে, আমি এখানে মাটিতে রান্নাঘরে সুন্দরভাবে বসে রান্না করি। আর এদিকটা আমাদের এত ঠান্ডা, মানে সত্যি পাখার হাওয়ার ভিতরে গ্যাসের এত ঠান্ডা নয়, চিমনি জ্বললেও গরম হয়। এখানে এত সুন্দর হাওয়া দেয়, মানে অতটা গরমই লাগে না। এখানে দেখতে পাচ্ছ একদম পুকুরের টাটকা জ্যান্ত মাছ ভাজা হচ্ছে, ওটাই আজকে ঝোল হবে। আর শাকের তরকারি হবে, মানে নোটে শাক। কিছুটা আমাদের বাগানে হয়েছিল আর কিছুটা বাবা কিনে এনেছে। আর এটা সেই মাটির হাঁড়ি যেটাই রান্না আমরা কদিন আগে কিনে এনেছিলাম, এটাতেই আমাদের এখন রান্না হচ্ছে। আর কি যেন ভাতের টেস্ট বেড়ে গেছে, মানে আমরা হয়তো বলছি ভাববে ঠিক নয়, বাট সত্যি এটা। তো এখানে রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে, দেখতে পাচ্ছ মাছের ঝালটার কালারটা দেখছো। আর এখানে শাক হয়েছে, আমি সব ধরে একদম আমাদের ডাইনিং টেবিলে নিয়ে গিয়ে রাখছিলাম। এবারে যাবো ষষ্ঠীর জন্য তৈরি হতে হবে আমাদেরকে। বন্ধুরা আজকে দেখো আমি বাথরুমে ব্লগ করব, তার গানটা হচ্ছে এই যে জামাই ষষ্ঠী যাবে না গরম করে দেখো আমি এখনো কিচ্ছু সাজিনি। দেখো সবাই আমাকে দেখে নাও, এই দেখো আমি এখনো ঘরের বেশি আছি। আর এই দেখো জামাই ষষ্ঠী যাবে বলে দাড়ি কেটে চুল কেটে রেডি হচ্ছে। আমি এখনো আইব্রুটা পর্যন্ত করিনি, দেখবে তোমাকে এই দেখো ভ্রু দেখো যেমন কে তেমন, আপার লিপস কিচ্ছু হয়নি। আর এই দেখো যাবে, এ দেখো দাড়ি কাটা হয়ে যাচ্ছে, ড্রেস আয়রন হয়ে গেছে, মানে বোঝো। আমার টাকা নেই, আমি ঘরেতেই সেলুন দোকানে জানি, ঘরেতেই নিজে দাড়ি কাটছি। হ্যাঁ দাড়ি কাটতাম না, দাড়ি সত্যি বলে জামাই ষষ্ঠী যাবে বলে। দেখো জামাই ষষ্ঠীর কোনো আবেগ নেই আমার মধ্যে, বইয়ের মন রাখতে আমি যাচ্ছি। বইয়ের মন রাখার তো জামাই ষষ্ঠীর কিছু নেই, শাশুড়ি আর জামাইয়ের ব্যাপার। এখন বাজে দুপুর 12টা, 12:30, 12:40 এরকম হবে। দেখো রেডি হয়ে যাচ্ছে, যাবে হচ্ছে কালকে সকালে। তার মানে বুঝতে পারছো কার মন রাখতে যাচ্ছে আর কার তারা জামাই ষষ্ঠী। খেতে ভালোবাসে না কিন্তু বডিটা কি এমনি আছে, খেতে ভালোবাসে না। যা গরম পড়েছে সকাল চলে যাবো বলে এখন ভাবছি আজকে দাড়িটা কেটে নেই। গরম কেন পড়ে বলো তো, আম কাঁঠাল লিচু জাম সব পাকবে বলে, জামাইরাই খাবে বলে, জামাইদের ফায়দার জন্যই পড়ে। অন্য সময় শীতের সময় জামাই ষষ্ঠী করলে ভালো হতো, তাই তো? তুমি শীত বলো গরম বলো কবে খাও আমাকে বলো তো দেখিনি, সেই ডেটটা আমার বাপি শুনে একটু শান্তি পাবে। না অ্যাকচুয়ালি সুশান্তর হচ্ছে যাবে, যা বিছানায় উঠলো আর বিছানা থেকে নামবে না, বিছানাতেই সব খাওয়া যাবে, পারলে ভাতটাও বিছানায় বসে খায়, এরকম একটা ব্যাপার। আর খাওয়ার কোনো ঝামেলা নেই, মানে মুড়ি, দেশি মুড়ি, তারপরে ভাত, শুধু ভাত আর মাংস, মানে 5 রকম রান্না করতে হয় না, ওতে শাশুড়ির অত কষ্ট নেই। দেখি জামাইটাকে ভালো লাগছে, জামাই পুরনো হয়ে গেছে, 9 বছর হয়ে গেছে পুরনো জামাই। আরে বিয়ে দিলে আবার বিয়ে হয়ে যাবে, মেয়ে দেখতে বলবো নাকি? হ্যাঁ না বাবা, একটা লিয়ে মাথা খারাপ হয়ে যাচ্ছে। যা আমি মিনিমাম টাটা বিড়লা গোয়েঙ্কার পরে আমার স্থান হতো। তার মানে বিয়ে করেছো টাটা বিড়লা গোয়েঙ্কার আগে তোমার স্থান হবে। 8 বছর প্রেম করে 8 বছর বিয়ে করে 18 বছর আমি ফুটে বালিশ। তো চলো জামাই ষষ্ঠী ব্লগটা ভীষণ এক্সাইটেড হতে চলেছে, তোমরা সঙ্গে থেকো। জামাই অলরেডি রেডি হতে শুরু করে দিয়েছে। হ্যালো গাইস, কালকে আমাদের ষষ্ঠী আছে, তো সেই হিসাবে আমরা দাড়ি কাটাকাটি হয়ে গেছে, এবার বউয়ের পালা। বউ হচ্ছে আজকে, মানে আমি যখন দুপুরবেলা দাড়ি কাটছিল আমি খুব প্যাগ মারছিলাম, ওই জন্য আমাকে এখন হাতে টাকা দিয়ে জোর করে আমি যাব না,
জোর করে আমাকে বলছে যাও আগে পার্লারে, আমার মতো সুন্দর দেখতে হবে। হ্যাঁ, এখন ব্রু প্লাক করবে, হ্যান করবে, ত্যান করবে। এটা মেয়েদের নানা রকম খরচা, বেকার খরচা, বেকার খরচা নাকি? বেকারই খরচা। আমি পুরো আমার স্কুলের ভিডিও করতে পুরো রেডি। বেকার খরচা নয়, খরচা বেকার নয়, কারণটা বলছি। তোমরাই তো গর্ব করে লোককে দেখাবে আমার বউটা দেখো কত সুন্দর। আমরা যদি খরচা করে নিজেকে পালিশ করি তাহলে তোমরা গর্ব করে বলবে কি করে আমার বউটা দেখো কত সুন্দর। গর্ব দাদা দেশের সৈনিক তাদেরকে নিয়ে করা উচিত, বউকে নিয়ে গর্ব, ঘোড়ার ডিম। কুদিবার্তা বরেরা বউকে নিয়ে গর্ব করে, বউয়েরা বরকে নিয়ে গর্ব করে, এটাই হচ্ছে ফাইনাল। এখন হয়ে গেছে রাত, আমরা এখন ঘরদোর দেখতে পাচ্ছ কি অবস্থা, ঘরও গুছিয়ে নিই আর সঙ্গে সঙ্গে ব্যাগও গুছিয়ে নিই, কারণ গরম পড়ে গেছে। সুশান্ত বলছে একদম আর্লি মর্নিংয়ে আমরা বেরিয়ে যাব, হয়তো 7টা সাড়ে 7টার মধ্যে। তো আজকের মতো এতটা। কেমন লাগলো আজকের ব্লগটা অবশ্যই কমেন্ট করে জানিও, আর কে কে ষষ্ঠী আছে এটাও জানিও। আজকের মতো এতটাই, টাটা।